রোজা রাখলেন না কেন আজকে? এত মহব্বত করেন রাসূলকে সাল্লাল্লাহু। আজকে জান্নাতের দুয়ার খোলা হয়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে। এই জন্য রাসূল বলতেন, আমি যদি এই দিন মারা যাই, আমি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি। এই দিন সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়। সোমবার দিন তিন কারণে তিনি রোজা রাখতেন। তিনার জন্মদিন সোমবার, ওহির প্রথম দিন সোমবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছেও চলে যায়। রাখবো তো রোজা? রাখবেন তো? রোজা যারা রাখে আল্লাহর খুশির জন্য, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম এত দূরে সরে যায়। আজকের বিজ্ঞান বলছে যারা রোজা রাখে তাদের কোনোদিন ক্যান্সার হয় না, তাদের কোনোদিন লিভার সিরোসিস হয় না, তাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল গুলো রোজা খেয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 12 পদের তরকারি রান্না করে নিয়েছেন, আল্লাহ বলেন খেতে পারবি না। ঠিক কিনা? কথা কন না গা। কি ক্ষমতা তার! কোন রক্তপাত ছাড়াই দেশ কি মুক্ত, কি মুক্ত। আগে জয় বাংলা না কইলে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়। আগে আমাদেরকে কইতো রাজাকার, রাজাকার কইলে পুলিশে খুশি হইতো দর হিগারে। আর এখন জয় বাংলা কইলে পুলিশে হিগারে দৌড়ায়। চেঞ্জ করেছেন কে? সে আল্লাহকে মানবেন তো? মানবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন তাকওয়া জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি এলাকাবাসীর উদ্যোগে। নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বাদশা 8:30 থেকে কথা বলার কথা ছিল। আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী, উনি 9:30 থেকে কথা বলেছেন না? 8:30 9:30 কেন? সময় ইহতিয়াত করবেন। আমি তো বিচার দেব এই কমিটির নামে আল্লাহর কাছে, আমার সময় নষ্ট করেছে তারা। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কথা বলেছেন, অত্যন্ত দামি মানুষ, কোরআনের জন্য কোরবানি দিয়েছেন যিনি, জেল খেটেছেন। চিনেন তো ভালো করে? বাড়ি কোথায়? কোনান্দি? ও হিয়ান্দি। পুরা পরিবার ইসলামের জন্য ওয়াকফ করা। আমি বলি আগুনের ঘরের আগুন। বাপে কোরআন মুখস্থ করেছে 27 দিনে, ছেলে মুখস্থ করেছে 35 দিনে। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করে। জাবেরি সাহেবের পরিবার ও ইসলামিক পরিবার, দাদা এসেছেন এদেশে ইসলাম প্রচারের জন্য। ওনার পরে ওনার আত্মীয় স্বজন আছেন দাওয়াতি ময়দানে, আল্লাহ সবাইকে কবুল করুন। আমার পরে আগে কথা বলেছে মোল্লা নাজমুল হাসান, আমার অত্যন্ত স্নেহের। এখানে কোরআন তেলাওয়াত করেছে তৌসিফ ইসলাম, ইসের ছেলে না, কোচির ছেলে। কোচির নাম তো শামসুল ইসলাম কোচি। কোচি হইলে মনে হয় লাদা হলায় অনসাইজে হলাইনের বাপ হয়ে গেছি। ঢাকাতে অজ্ঞা ছিল খোকা। আমি কইলাম ভাই আপনি কত বছর আর খোকা থাকবেন? কয় হুজুর সাইড হোলাইনের বাপ হয়েছে, অন্য মানছে খোকা কয়। আরে এগুন আর বুড়ো হইতো না। মুফতি আব্দুর রহমান সাহেব আজকের সভাপতি। মাশাআল্লাহ, তোমার দাঁড়িয়ে তো ছোট কা কেনে ছোট না আর উঠে না আশোকা তো রাখছে তোকে তো নাইও। হ্যাঁ, যা উঠছে তার আই দিছে। জোর করে টানি লম্বা করুন যাইবনি।
এক মুখ টাইনবেন নিয়ে আন্নে করে লম্বা করি, যা উঠেছে আল্লাহ কবুল করুক। আব্দুর রহমান দরসে নাজামি নালিয়া, খতিব অত্র জামে মসজিদ। আর অনেক ওলামা হযরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এই বশিকপুর ছিল ওলামাপুর, একসাথে 1600 আলেমের বাস ছিল এই বশিকপুরে। সারা পৃথিবীর বিখ্যাত সব আলেম কোথায়? বশিকপুরে। জগৎ বিখ্যাত আলেমরা ছিলেন এই বশিকপুরে।